আমি শ্রেয়াসের সন্তানের মা, ইতিমধ্যেই আমরা বিবাহিত। বিয়ে করে নিয়েছেন শ্রেয়াস আইয়ার। গোপনে এই অভিনেত্রীর সঙ্গে বহুদিন আগেই গাঁটছড়া বেঁধেছেন ভারতীয় দলের এই ক্রিকেটার। এমনকি এক সন্তানের বাবাও শ্রেয়াস। গোটা ক্রিকেট বিশ্বকে 440 ভোল্টের ঝটকা দিয়ে দিলেন শ্রেয়াস। এতদিন সবাই ভেবেছিল যে শ্রেয়াস ব্যাচেলর, কিন্তু এবার তো বেরিয়ে এলো গোপন সত্য। জানেন ঠিক কি ঘটলো? কেন শ্রেয়াসের কাণ্ডে অবাক হয়ে গেল সবাই? দেখুন, দ্য লাস্ট মাইল আইপিএল ফাইনালকে ঠিক এইভাবে বিসিসিআই দেখেছিল। সবরমতির পারে শেষ মাইল পেরিয়ে মাইলস্টোন তৈরি করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিগত 17 বছরে বসে যাওয়া ভাগ্যের চাকা ঘুরেছে বিরাট কোহলিদের। 18 বছরের প্রথমবার শিরোপা জিতেছে আরসিবি। 2009, 2011 এবং 2016 সালের পর চতুর্থবার ফাইনাল খেললো এবং অবশেষে তারা জিতলো। কিন্তু পাঞ্জাব কিংস 2014 সালের পর ফের ফাইনাল খেললো, কিন্তু অন্তিম স্টেশনে ট্রেন দাঁড়িয়ে গেল। পাঞ্জাব হেরেছে 6 রানে। গোটা টুর্নামেন্টে দুর্দান্ত খেলে ফাইনালে এসেই আটকে গেল শ্রেয়াস আইয়ারের টিম। আইপিএল ফাইনালের পরে শ্রেয়াসকে নিয়ে বিস্ফোরক বিবৃতি দিলেন এডিন রোজ। ইনস্টাগ্রামে মডেল অভিনেত্রীর ফলোয়ার্স 1.2 মিলিয়ন। খোলামেলা অবতারে ছবি ভিডিও পোস্ট করে ঝড় তুলে দেন এডিন। বিগ বস 18-এ অংশগ্রহণের পরই তার জনপ্রিয়তা বেড়েছে। যদিও এডিনকে সেইভাবে আর স্ক্রিনে দেখা যায় না, তবে বিভিন্ন ইভেন্টে দেখা যায় বটে। এদিন শ্রেয়াস প্রেমে অস্থির এডিন, কার্যত তাকে নিয়েই দিবাস্বপ্ন দেখেন তিনি। এডিন বলছেন, আমি বিশ্বাস করি আমি শ্রেয়াসের সন্তানদের মা। আমি মনে মনে ইতিমধ্যেই ওর সঙ্গে বিবাহিত। এডিন বিশ্বাস করেন যে শ্রেয়াস তার স্বপ্নের পুরুষ। সেই প্রসঙ্গে মডেলের সংযোজন আমি শ্রেয়াসের বিষয়ে ইতিবাচক। এই শক্তিটা বজায় রাখতে হবে। আপনাকে বিভ্রান্ত হতে হবে, ডেলুলুতে থাকতে হবে। যখন আপনি এরকম ভাববেন, জানবেন মহাবিশ্ব আপনার কথা শুনবে। এডিনের কাছে প্রশ্ন ছিল কেন শ্রেয়াসকেই তার পছন্দ। উত্তরে তিনি বলেন, ও আমাদের দেশের হয়ে প্রতিনিধিত্ব করে, পছন্দ না করার মতো কি আছে? সেও দক্ষিণ ভারতীয়, আমার বাবাও তামিলিয়ান ছিলেন। এডিন চান শ্রেয়াসের সঙ্গে বিরুষ্কার মতো কাপল হতে। সেই প্রসঙ্গে এডিন বলেন, বিরাট অনুষ্কা একে অপরকে সত্যিই ভালোবাসে। ওরা ভীষণ পজিটিভ এবং সুন্দর দম্পতি। যদি আমাকে কাউকে দেখাতেই হয় যে আমি কি ধরনের বিয়ে চাই, তাহলে তা বিরুষ্কার মতোই হবে। প্রসঙ্গত উল্লেখ্য, পাঞ্জাব কিংস শেষবার আইপিএল এর প্লে অফে খেলেছিল 2014 সালে। তারপর 1 দশকেরও বেশি সময় প্রথম 4 দলের মধ্যে থাকতে পারেনি প্রীতি জিন্টার ফ্র্যাঞ্চাইজি। এবার তারাই প্রথম 2 এর মধ্যে জায়গা নিশ্চিত করেছিল। চলতি মরশুমে পাঞ্জাবের ধারাবাহিকতা রহস্যটা কি? পন্টিং এর উত্তর, আমাদের দলটা দুর্দান্ত। সকলে এক কাট্টা হয়ে লক্ষ্যের দিকে এগিয়ে চলেছি। একে অন্যের সাফল্য উপভোগ করি আমরা। সবাই মিলে হৈ হৈ করে সময় কাটাচ্ছি। গত 10 সপ্তাহ ধরে এইভাবে আরও 1 সপ্তাহ কাটাতে চাইছি। ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ারকে প্রশংসায় ভরিয়ে দিয়ে তিনি বলেছেন, দিল্লি ক্যাপিটালসের পর পাঞ্জাবেও শ্রেয়াসকে পেতে মরিয়া ছিলাম। নিলামে ওর জন্য 26.75 কোটি টাকা খরচ করাতেই তা পরিষ্কার। শুধু খেলোয়াড় হিসেবে নয়, ব্যক্তিগতভাবে ওকে চিনি। আমি যখন কোচ, তখন ও দিল্লিকে ফাইনালে তুলেছিল ক্যাপ্টেন হিসেবে। সাফল্য পেতে গেলে শ্রেয়াসের মতো একজন যোগ্য নেতার প্রয়োজন। ক্রিকেটারদের সঙ্গেও প্রচুর সময় কাটায়, ওদের অনুপ্রাণিত করে। এগুলোই দক্ষ অধিনায়কের বৈশিষ্ট্য। শুধু কোচ পন্টিংই নন, ক্যাপ্টেন শ্রেয়াসে মজেছেন ফ্র্যাঞ্চাইজির অন্যতম কর্ণধার প্রীতি জিন্টাও। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।